الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار
مهدينا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে বর্তমানের এই ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা থেকে যাচাই করে বাছাই করে আজকের এই পবিত্র জুমার দিনে পবিত্রতা অর্জন করে জুমার নামাজের উদ্দেশ্যে সর্বাগ্যে মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সেই রব্বে কারিমের দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমান রজব মাস চলতেছে। আজকে রজব মাসের 13 তারিখ। এই রজব মাস ইসলামী মাস সমূহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ একটা মাস, যার ফজিলতের কথা কোরআনেও আছে, হাদিসের মধ্যেও আছে। রজব মাস হলো মুমিন মুসলমানদের জন্য একটা রহমতের বার্তা স্বরূপ। কারণ রজব মাসের পরেই শাবান মাস, শাবানের পরে রমাদান মাস। রজব মাসটা আমাদের জন্য রমজান মাসের একটা বার্তাবাহক। রমজান মাস আগমনের সুখবর দেয় এই রজব মাস। রজব মাস থেকেই, শাবান মাস থেকে রমজানের একটা ঘ্রাণ পাওয়া যায়, রমজানের একটা বাতাস বইতে থাকে। মুমিন মুসলমান রমজানের জন্য প্রস্তুতি নিতে থাকে। এজন্য এই মাসটা আমাদের কাছে বড় দামি মাস, বড় গুরুত্বপূর্ণ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস যখন আসতো, রাসূল চাঁদের হিসাব রাখতেন। আমাদের সময় তো এখন ক্যালেন্ডার পাওয়া যায়, মোবাইলে সার্চ দিলেই তারিখ চলে আসে। তখন তো আর এই ক্যালেন্ডার ছিল না। তো রাসূল রজব মাস থেকে চাঁদের হিসাব রাখতেন, শাবান মাসেও চাঁদের হিসাব রাখতেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যাতে করে রমজান মাস ছুটে না যায়। রমজান কখন আসলো, কোন দিনে আসলো, এই হিসাবটা রাখার জন্য রাসূল আরো 2 মাস আগে থেকে কি করতেন? চাঁদের হিসাবগুলো রাখতে থাকতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ইযা দাখালা রজব فقال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। যখনই রজব মাস চলে আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমাদান মাস পর্যন্ত আমাদের হায়াত দারাজ করে দেন, আমাদেরকে পৌঁছে দেন। এই দোয়া রাসূল খুব বেশি বেশি পাঠ করতেন। এজন্য
আমাদের জন্য উচিত, আমাদেরও করণীয় এটা যে এই দোয়া আমরা খুব বেশি বেশি পাঠ করব। চলতে ফিরতে হাঁটতে বসতে রসুলের শিখানো এই দোয়াটা আমরা পাঠ করব। এই 2 মাসের জন্য আমরা বরকত চাবো এবং রমজান মাস পর্যন্ত হায়াত চাবো। তো এই রমজান মাস, এই রজব মাস এর বৈশিষ্ট্য কোরআন এবং হাদিস এর মধ্যে উল্লেখ হয়েছে। একে তো আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে আয়াত নাজিল করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুল হুরুম। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার শুরু থেকে নিয়ে যে মাসগুলো আমি তৈরি করে দিয়েছি মানুষের জন্য, মোট 12 মাস। এই 12 মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস আছে, যে 4টা মাস বেশি সম্মানিত, বেশি সম্মানিত মাস। কোন 4 মাস? এটা আবার হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। রাসূল বলেন, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যুল কআদাতি ওয়া যুল হিজ্জাতি ওয়াল মুহাররম ওয়া রাজব আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। 3টা মাস হলো লাগাতার মাস। একটা হলো যুল কআদা, যুল হিজ্জা আর মুহাররম। 3 মাস হলো লাগাতার, 3 মাস সম্মানিত। আরেকটা হলো মুজার গোত্রের রজব মাস। এই মাসটা হলো হাদিসের অনুযায়ী সম্মানিত মাস, যেটা রাসূল আমাদেরকে জানিয়েছেন। তাহলে ওই 3 মাস এবং এই রজব মাস, এই 4 মাস হলো সম্মানিত। তো সম্মানিতর দিক থেকে এই মাসটাও সমপরিমাণ মর্যাদাশীল। এজন্য সম্মানিত কেন যদি বলা হয়, তাহলে এই মাসে সেই জাহিলি জমানা থেকেই, ইসলাম আসার পূর্বে থেকেই এই মাসগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল। যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, ঝগড়া ফাসাদ, সব কিছু দুশ্মনী হারাম। এই মাসে কেউ কারোর উপর জুলুম করতো না, অত্যাচার করতো না। এক গোত্র আরেক গোত্রের সাথে যদি যুদ্ধ লেগে থাকতো, তো এই মাস আসলে এই যুদ্ধ বা এক এলাকার উপর দিয়ে আরেক এলাকার মানুষ যদি চলা নিষেধ থাকতো, এই মাস আসলে চলার অনুমতি ছিল, কেউ কাউকে ধরতো না, মারতো না। সেই জাহিলি জমানা থেকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কুল কিতালুন ফীহি কাবীর, যে এই মাসের মধ্যে, এই মাসগুলোর মধ্যে কেউ যদি যুদ্ধ বিগ্রহ করে, তাহলে এটা বড় অন্যায় কাজ হবে, গুনাহের কাজ হবে। রাসূল নিষেধ করেছেন। আরো কেন সম্মানিত? এই মাসগুলো সম্মানিত এই জন্য যে এই মাসের মধ্যে গুনাহ করলে এই গুনার পাওয়ার বেশি। যদি কেউ গুনাহ করে, গুনার যেরকম ভাবে পাওয়ার আছে, এই মাস অনুযায়ী, মাস যেহেতু সম্মানিত, গুনাহ করলে এই গুনাহের আযাবটাও কি হবে? বেশি হবে। এবং এই মাসের মধ্যে ইবাদত করলে ইবাদতের সওয়াবও বেশি। এই জন্য এই মাস সম্মানিত। শুধু তাই নয়, এই মাসের মধ্যে সম্মানিত হওয়ার আরেকটা কারণ হলো, এই মাসের মধ্যে কি করা হয়? হজ এবং উমরার জন্য সুযোগ দেওয়া হইতো। মানুষ এই মাসে হজ এবং উমরার জন্য বের হইতো, কেউ কাউকে বাধা দিত না। এই মাসে রমজানের প্রস্তুতি নেওয়া হইতো। এই জন্য এই মাস সম্মানিত। এই মাস আরো সম্মানিত এই জন্য, কারণ এই মাস হলো মুসলমানদের মুক্তির মাস। সুবহানাল্লাহ পড়ে। মুসলমানদের মুক্তির মাস এবং কাফের, বেঈমান, আল্লাহর দুশমন যারা আছে তাদের ধ্বংসের মাস। কিভাবে? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম, আমরা জানি 900 থেকে 950 বছর তার উম্মতের মাঝে দাওয়াত দিয়েছে, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছে। নূহ আলাইহিস সালাম বলেছে, আমি রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমাকে নবী হিসেবে মানো এবং এক আল্লাহর ইবাদত করো। এই দাওয়াত হযরত নূহ আলাইহিস সালাম দীর্ঘ সময় ধরে দিয়েছে, কিন্তু এই দাওয়াত তার উম্মতেরা মাত্র গুটি কয়েকজন গ্রহণ করেছে, বাকিরা গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, হযরতে নূহ আলাইহিস সালাম দাওয়াত দেয়, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু,
ও আমার উম্মতের দল, আমি হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল হিসেবে, নবী হিসেবে প্রেরিত হয়েছি। তোমরা এক আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এবং আমি নূহ আলাইহিস সালামকে আল্লাহর রাসূল হিসেবে মানো। এই দাওয়াত যখন হযরতে নূহ আলাইহিস সালাম দিতে লাগলেন, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মানুষগুলো হযরতে নূহ আলাইহিস সালামকে বিশ্বাস করে না, মানতেও চায় না, বরং হযরতে নূহ আলাইহিস সালামের বিরোধিতা করেছে। বিরোধিতা কয়েক ধাপে করেছে, কয়েকবার বিরোধিতা করেছে। কোন কোন বিষয়ে বিরোধিতা করেছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হযরতে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে যায় মানুষের সামনে, জনসম্মুখে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাওশাউ থিয়াবাহুম। হযরতে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়রা নূহ আলাইহিস সালামের কথা শোনা মাত্র কানের মধ্যে আঙ্গুল ঢুকায়া দেয়, তাদের কাপড় চোপড় দিয়া তাদের মুখগুলো তারা ঢেকে ফেলে, নূহ আলাইহিস সালামের চেহারাটাও তারা দেখতে চায় না। হযরতে নূহ আলাইহিস সালাম বারবার মানুষের কাছে যায়, এই জন্য মানুষ বিরক্ত হয়ে তাদের আঙ্গুলগুলো কানের মধ্যে ঢুকায় রাখছে, কথা শুনবেন, আল্লাহর কথা শুনবে না। নূহ আলাইহিস সালাম বারবার দাওয়াত দেয় যে তোমরা যদি এইভাবেই চলতে থাকো তাহলে ধ্বংস তোমাদের জন্য অনিবার্য, আল্লাহর আযাব নেমে আসবে, আমার কথাগুলো তোমরা শুনো, মানো। সমস্ত মানুষগুলো তাদের কানের মধ্যে আঙুল দেয়, মুখের মধ্যে পর্দা টেনে দেয়, যাতে করে নূহ আলাইহিস সালামের চেহারাটা না দেখতে হয়। এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরেক জায়গায় বলেন, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফী দালালিম মুবিন। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে যায়, এলাকার মধ্যে যারা নাকি নেতৃস্থানীয় লোক আছে, নামি দামি লোক আছে, তারা নূহ আলাইহিস সালামকে বলতেছি, ও নূহ, ইন্না লানারাকা ফী দালালিম মুবিন, আমরা তো দেখতে পাই তুমি একেবারে পথভ্রষ্ট হয়ে গেছো। আমরা তো দেখতেছি যে বাপ দাদার ধর্ম ছাইরা তুমি যে ধর্মের প্রচার করতেছো, এটা তো তুমি একেবারে পথভ্রষ্ট। আমরা যেমন ইসলাম ছেড়ে অন্য পথে গেলে তাকে পথভ্রষ্ট বলি, তো তারাও নূহ আলাইহিস সালামকে যখন দেখে যে সে মূর্তির পূজা করে না, সে এক আল্লাহকে বিশ্বাস করে, তাদের যে ধর্ম আছে এই ধর্মের বিশ্বাসী তো নূহ আলাইহিস সালাম না, তখন তারা বলছে তুমি তো পথভ্রষ্ট। আমরা তো লেখাপড়া করে জানি, আমরা তো বিশাল বিশাল পণ্ডিত হয়েছি মূর্তি পূজা করার জন্য, বিভিন্ন ধরনের দেবদেবীর পূজা আমরা করি, আমরা অন্য কিছু মানি, আর তুমি কোথা থেকে এক আল্লাহ নিয়ে আসছো, তুমি তো পথভ্রষ্ট। নূহ আলাইহিস সালামকে এইভাবে করে অপবাদ দিতে লাগলো, তুমি তো পথভ্রষ্ট হয়ে গেছো। আরেক জায়গায় যত ধরনের নামি দামি মানুষগুলো আছে, যাদের টাকা পয়সা বেশি, যারা নাকি সম্ভ্রান্ত পরিবারের লোক, তারা নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, ওয়ামা নারাকা তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাদিলুনা বাদিয়ার রা'ই। ও নূহ, আমরা তো দেখি তোমার সাথে কোনো ধনী মানুষ বসে না, তোমার সাথে কোনো বড়লোক মানুষ বসে না, যাদের ভালো ভালো পোশাক আছে, যাদের টাকা পয়সা আছে, আত্মমর্যাদা আছে, এমন কোনো মানুষ তোমার সাথে তো বসতে দেখি না। তোমার সাথে যেই সমস্ত মানুষগুলো আড্ডা দেয়, তোমার সাথে যেই মানুষগুলো সঙ্গ দেয়, সব হলো সমাজের নিচু শ্রেণীর লোক। সুবহানাল্লাহ। রাসূল নবীর সাথে যারা ঘুরে, তাদের কারো গায়ে কাপড় আছে তো কারো গায়ে নাই, কেউ 3 বেলা খাইতে পায় তো কেউ 1 বেলাও পায় না, এমন নিচু শ্রেণীর লোক সমাজের মধ্যে, যারা গরিব লোক, অসহায় লোক, এমন লোকগুলোই হযরতে নূহ আলাইহিস সালামের সঙ্গ দিতেছে। এজন্য এলাকার মধ্যে যারা সম্ভ্রান্ত পরিবার, যারা বড় লোক, এরা বলতেছে যে তুমি যে নবী, তোমার কথাই তো কোনো ভালো মানুষ সাড়া দেয় না, সব দেখি গরিব মানুষ, যারা খাইতে পায় না, কাপড় চোপড় নাই, এমন মানুষ তোমার সঙ্গ দেয়। এজন্য তারা বলতেছে, ওয়ামা নারাকা তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাদিলুনা বাদিয়ার রা'ই, কোনো ভালো মানুষ তো দেখি না তোমার সাথে সঙ্গ দেয়, বড়লোক মানুষ ওদের দেখি না।
এজন্য তারা নূহ আলাইহিস সালামকে হেও প্রতিপন্ন করত। তুমিও যেমন, তোমার অনুসারীরাও তেমনই। তুমিও যেমন তোমার কিছু নাই, তোমার অনুসারী যারা আছে তাদেরও কিছু নাই। তোমার অনুসরণ যদি সমাজের নেতৃস্থানীয় কোনো লোক, ধনী মানুষ, যাদের আত্ম অহমিকা আছে, যাদের টাকা পয়সা আছে, এরা যদি তোমার কি করতো, অনুসরণ করতো, তাহলে না বুঝতাম যে তুমি একজন রাসূল। এখানে শেষ নয়, আল্লাহ তাআলা আরো বলেন, যাইতে যাইতে এক পর্যায়ে হযরতে নূহ আলাইহিস সালামকে তারা মিথ্যাবাদী বলেও সাব্যস্ত করেছে। আল্লাহ তাআলা জানায়া দেয়, কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহ ফাকাযযাবু আবদানা ওয়া ক্বালু মাজনুন। নূহ আলাইহিস সালামকে তারা মিথ্যাবাদীও বলেছে, এমনকি তারা নূহ আলাইহিস সালামকে পাগল বলে গালি দিয়েছে, নূহ আলাইহিস সালামকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এখানে তারা ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা আরো বলেন, লা ইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। ও নূহ, তুমি যদি তোমার একত্ববাদের দাওয়াত থেকে বিরত না থাকো, আমাদেরকে যদি তুমি বিরক্ত করা থেকে বিরত না থাকো, দাওয়াত যদি বন্ধ না করো, শুনে নাও, আমরা তোমাকে পাথরের আঘাত দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। জোরে কর নাউজুবিল্লাহ। যদি ক্ষান্ত না হও, এভাবেই যদি চলো, তাহলে শেষ পরিণতি তোমার হবে কেমন? সবাই মিলে তোমাকে পাথরের আঘাত মারতে মারতে এই দুনিয়ার জমিন থেকে তোমাকে বিদায় করে দিব। এই হুমকি পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালামের কি করতে হয়েছে? শুনতে হয়েছে তার উম্মতের কাছে। কেন? একত্ববাদের দাওয়াত নিয়েছে। এরপরে হযরত নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলার ওহী চলে আসলো। এই খরখরা ময়দান, পাহাড়ি জমির মধ্যে, যেখানে কোনো পানির দেখা নাই, পানি পাইতে হইলে অনেক কষ্ট করতে হয়, অনেক দূরে যাইতে হয়, মানুষ পানি চোখে দেখে না, এমন এক জায়গার মধ্যে হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন, যাও এবার নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ পাইছে, তো কাজে লেগে গেছে। 300 হাত লম্বা আর পাশে হলো 50 হাত, এমন বড় একটা নৌকা যখন নূহ আলাইহিস সালাম তৈরি করা শুরু করে দিয়েছে, এইবার তার উম্মতের মধ্যে থেকে যেই সমস্ত গাদ্দার আর যেই সমস্ত বেঈমান আছে, তারা আরো সুযোগ পেয়ে গেছে। তারা এবার বলে, এতদিন তো খালি মুখে বলছি তুমি পাগল, এখন তো তুমি হাসাই পাগল। এতদিন কি করছি? মুখে বলেছি, আর এখন তুমি একেবারে কাজে প্রমাণ করে দিতেছো তুমি যে একজন একেবারে সাচ্চা পাগল। এটার প্রমাণ আজকে হয়ে যাইতেছে। কেন? বলে, পানির কোনো দেখা নাই, পানি পাইতে হইলে অনেক দূরে যাইতে হয়, অনেক ঘুরতে হয়, সমুদ্র নদী অনেক দূরে, আর তুমি এখানে বসে বসে বিশাল বড় নৌকা বানাইতেছো। তো তোমার মতো পাগল দুনিয়াতে আর কয়জন আছে? হযরতে নূহ আলাইহিস সালাম আদেশ পেয়েছেন কার? আল্লাহ। তো জোরে বলেন না, কার আদেশ পেয়েছে? হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ পেয়েছে, এই জন্য কাজে লেগে গিয়েছে। নৌকা বানানো শেষ, এইবার আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী প্লাবন শুরু হয়ে গেছে, বন্যা শুরু হয়ে গেছে। এখন যখন পানি আসা শুরু হয়েছে, চতুর্দিকের মানুষ হাবুডুবু, হাই হাই করলাম কি। নূহ আলাইহিস সালাম নবী পয়গম্বরদের কথা যদি শুনতাম, তাহলে তো আজকে বাইচা যাইতে পারতাম। আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালামকে, তার অনুসারী, তার উম্মতদেরকে সহ আল্লাহ তাআলা এই নৌকার মাধ্যমে হেফাজত করেছে। আল্লাহ বলেন, ফাআখাযাতহুমুত তুফানু ওয়া হুম যালিমুন। আল্লাহ তাআলা বলতেছেন, এই তুফানের মাধ্যমে, এই বন্যার মাধ্যমে আমি সমস্ত জালিমদেরকে ডুবায়া ডুবায়া মারছি। সমস্ত জালিম যারা নূহ আলাইহিস সালামের বিরোধিতা করেছে, তাদেরকে ডুবায়া মারছি। আর যারা নূহ আলাইহিস সালামের কথা মতো চলেছে, ঈমান এনেছে, তাদেরকে আমি আজকে এই নৌকার মাধ্যমে এই প্লাবন থেকে রক্ষা করেছি। যেই দিন নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে এই প্লাবন থেকে একেবারে সুন্দরভাবে রক্ষা পেয়েছে, ওই দিনটা ছিল রজব মাসের 1 তারিখ। ওই দিন কি ছিল? রজব মাসের 1 তারিখ। এই জন্য কিতাবের মধ্যে আসছে যে এই দিনটা হলো মুসলমানদের জন্য মুক্তির দিন, আর কাফের, বেঈমান, মুশরিক, যারা আল্লাহর দুশমন, যারা রাসূলের দুশমন, তাদের জন্য ধ্বংসের দিন। সুবহানাল্লাহ। এজন্য বলি, এই রজব মাস আসছে মানে আমাদের মুক্তির একটা সুযোগ চলে এসেছে। এই তো সামনে রমাদান,
এখন থেকেই মুক্তির জন্য নূহ আলাইহিস সালামকে তার অনুসারী সহ আল্লাহ তাআলা যেভাবে মুক্তি দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকেও এইভাবে করে নূহ আলাইহিস সালামের মতো সুন্দর মতো এই মাসগুলোর উসিলায়, রমাদানের উসিলায় জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন। সকলে বলি আমিন। এই মাসের বরকত এবং ফজিলতের অনেক হাদিস রয়েছে। এই মাসের মধ্যে আরেকটা ঘটনা ঘটে গিয়েছে। আমরা জানি এই মাসের 26 তারিখ, রজব মাসের 26 তারিখ দিবাগত রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক বড় একটা মুআজিজা এবং অলৌকিক ঘটনা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে মনে রাখার মতো দুইটা সফর রাসূল করেছেন। একটা হলো মক্কা থেকে মদিনার সফর, আরেকটা হলো দুনিয়া থেকে আল্লাহ তাআলার আরশের সফর। আল্লাহ তাআলার বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করেছেন এবং আরেকটা সফর হলো মক্কা থেকে মদিনায় সফর করেছেন। রাসূলের মক্কা থেকে মদিনার সফর ছিল দুঃখের সফর। যেই সফরের মধ্যে রাসূলের বুকে ছিল ব্যথা, রাসূলের চোখে ছিল পানি। রাসূল তার মাতৃভূমি ছেড়ে এই মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন খুব কষ্টের সাথে। আর যেই সফরটা রাসূল দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত হয়েছে, এই সফরে রাসূলের মুখে ছিল হাসি। সুবহানাল্লাহ বলেন। রাসূলের আনন্দের সফর। দুনো সফরের মধ্যে রাসূলের সফর সঙ্গী ছিল। মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় রাসূলের সফর সঙ্গী হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দুনিয়ার জমিন থেকে আসমানের সফর হয়েছে, এইটার মধ্যে সফর সঙ্গী ছিল হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম। দেখেন, জিবরাইল আমিন সফরের সময় সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন পৌঁছাইছে, এবার রাসূলকে বলে, রাসূল আপনি একাই যান, আপনি আল্লাহর বাড়িতে একাই যান। বলে কেন? বলে আমার আর সাধ্য নাই, এখান থেকে যদি এক চুল পরিমাণ উপরে উঠি আমি জিবরাইল জ্বলে পড়ে সারখার হয়ে যাব, আমার পাখা সহ সব পরে ছাই হয়ে যাবে। এইবার আমি আর আপনার সঙ্গ দিতে পারলাম না, এখন সফর আপনাকে একাই করতে হবে। কিন্তু দেখেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যদি খালি একবার ধরা পড়ে যায় কাফেরদের হাতে, তাহলে বাঁচার আর কোনো উপায় নাই। এত কঠিন দুর্যোগের মধ্যে, এত কঠিন পরিস্থিতির মধ্যেও হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গ ছাড়েন নাই, একেবারে মৃত্যু পর্যন্ত রাসূলের সাথে ছিলেন। সুবহানাল্লাহ। এজন্য এমনি বলে নাই যে নূরের তৈরি ফেরেশতার চাইতে মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এটা এমনি হয় নাই, একজন রাসূলকে ছেড়ে দিয়েছেন তার অপারগতার কারণে। কিন্তু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অপারগতা থাকা সত্ত্বেও রাসূলের সঙ্গ কখনো ছাড়েন নাই। তো রাসূল এই সফর করেছেন মেরাজ। মেরাজ অর্থ হলো ঊর্ধ্বগমন করা। এই রাত্রে রাসূলের দুইটা সফর হয়েছে। একটা হলো মক্কা থেকে নিয়ে সেই বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মুসলমানের প্রথম কিবলা যেখানে, সেই পর্যন্ত এক সফর। বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সপ্ত আসমান ভেদ করে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত আরেকটা সফর। মোট দুইটা সফর হয়েছে। এক সফর যেটা মক্কা থেকে সেই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত হয়েছে, সেটাকে বলা হয় ইসরা, রাত্রিকালীন ভ্রমণ, ইসরা বলা হয়। আর ওই বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে ওই আসমানের দিকে যে সফর হয়েছে সেটাকে বলা হয় মিরাজ, অর্থাৎ আকাশে ঊর্ধ্বগমন, উপরের দিকে যে ভ্রমণ হয়েছে। অর্থাৎ এক কথায় যদি বলা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে, স্বপ্নে নয়, কল্পনাও নয়, একেবারে জাগ্রত অবস্থায় সশরীরে মক্কা থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে বুরাকের পিঠে চড়ে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমান ভেদ করে আল্লাহ তাআলার বাড়ি পর্যন্ত সফর করে আল্লাহর দিদার লাভ করেছেন। এর নামই হলো মেরাজ। সুবহানাল্লাহ। এই মেরাজের বহু ঘটনা আমরা বহু বইয়ে বিভিন্ন সময় পড়ে থাকি। এক একজনে এক এক রকমের
গল্পকে মজা বানানোর জন্য অনেক কম বেশি করে থাকে, তবে সহি ঘটনা সহি কিস্সা আমাদের জানা থাকা দরকার, যেহেতু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা অংশ। এই মেরাজ শুধুমাত্র রাসূলের ঘটনাই যে ঘটেছে বিষয়টা এমন নয়, এটা আমাদের মুসলমানদের আকীদার একটা অংশ হলো এই ঘটনা, ঠিক কি না? আমাদের মুসলমানদের আকীদা বিশ্বাসের একটা অংশ হলো এই ঘটনা। এবং আল্লাহ তাআলার রাসূল আল্লাহর কাছ থেকে এই মেরাজের মধ্যে আমাদের পর্যন্ত অনেক জিনিস নিয়ে আসছেন, অনেক শিক্ষা নিয়ে আসছেন, অনেক কিছু আমাদের জন্য নিয়ে আসছেন। এই সবগুলো আমাদের জন্য করণীয় বর্জনীয় অনেক কিছুই আছে, শুধুমাত্র ঘটনা বলে এটাকে চালাইয়া দেওয়ারও কোনো সুযোগ নেই। তো বুখারী এবং মুসলিম দুটো কিতাবের মধ্যেই, দুটো হাদিসের কিতাবের মধ্যেই এই ঘটনা উল্লেখ হয়েছে। বুখারী শরীফের মধ্যে আসছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে হাতিমে কাবার মধ্যে শায়িত ছিলেন, ঘুমন্ত ছিলেন, মনে বড় ব্যথা। রাসূলের মনে অনেক কষ্ট। কেন সেই কষ্ট? কারণ এই যেই বছর রাসূলের মেরাজ হয়েছে সেই বছরটাকে বলা হয় আমুল হুজুন, সুখের বছর, দুঃখের বছর। কেন এত দুঃখ? কারণ কিছুদিন পূর্বে রাসূলের অর্ধাঙ্গিনী এবং রাসূলের সবচাইতে কাছের মানুষ হযরতে খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছে। হযরতে খাদিজার সুখ রাসূলের মনের ভিতরে এখনো রয়ে গেছে। শুধু তাই না, রাসূলের চাচা আবু তালেব এই বছর ইন্তেকাল করেছে। এই দুইটা ইন্তেকালের কারণে রাসূলুল্লাহর মনের ভিতরে অনেক ব্যথা। মক্কার কাফেরদের অত্যাচার থেকে যেই দুইটা মানুষ আমার রাসূলকে সবচাইতে বেশি প্রটোকল করেছে, সবচাইতে বেশি হেফাজত যেই দুইজন লোক করেছে, তারা দুজনেই এই বছর ইন্তেকাল করেছে। এই জন্য রাসূল খুব কষ্ট নিয়ে হাতিমে কাবার মধ্যে শায়িত। এমন সময় আল্লাহ তাআলা তার রাসূলকে তার নিজের বাড়িতে দাওয়াত করেছে, যাও। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে, আমার রাসূল অনেক কষ্ট নিয়ে দুনিয়ার জমিনে ঘুমায়, একটাবার আমার বাড়িতে নিয়ে আসো, আমি আমার রাসূলের সাথে দেখা করতে চাই। সুবহানাল্লাহ বলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে খাতিমে কাবা থেকে রাসূলকে জাগ্রত করে সেই জমজমের পানি দিয়ে রাসূলের সিনা চাক করে রাসূলের দেহের ভিতর থেকে সব ময়লা আবর্জনাগুলো বের করে এগুলোকে স্বর্ণের পাতিলে রেখে ধুইছি। রাসূলের মোট 4 বার সিনা চাক হয়েছে। এই মেরাজের সময় একবার হয়েছে। হযরতে আনাস বলেন, আমি রাসূলের বুকের দিকে লক্ষ্য করে দেখলাম সেই দাগটা এখনো বোঝা যায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কলবটাকে বের করে জমজমের পানি দিয়া ধুইয়া আবারও তার জায়গার মধ্যে ফিট করে দিয়েছে। সুন্দর আগের মতো ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে বুরাক আনা হলো। বুরাকের বর্ণনায় আসছে সাদা একটা প্রাণী, গাধা এবং খচ্চরের মাঝামাঝি একটা প্রাণী, তার আবার লাগামও আছে, উপরে জিন পোষ এটাও লাগানো আছে। রাসূলকে যখন বলা হলো বুরাকের উপরে ওঠেন, বুরাক এইবার তার অহংকার অদ্যত দেখানো শুরু করলো যে আমার উপরে এই লোকটা কেন উঠবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বুরাককে ডাক দিয়ে বলে, ও বুরাক, তুমি জানো নাকি এই লোকটা কে? বলে, তোমার উপরে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এর চাইতে দামি কোনো মানুষ তোমার উপরে ওঠে নাই। সুবহানাল্লাহ। তুমি এই রাসূলকে তোমার পিঠে ওঠানোর জন্য লাফালাফি করতেছো। বুরাক যখন এই কথা শুনছে, হাদিসের মধ্যে আসছে যে বুরাক ঘাইবা গেছে, যে হাই হাই কার সামনে লাফালাফি করতেছি। বুরাক শান্ত হয়ে গেছে, রাসূল উপরে উঠছে। বুরাকের গতি কেমন? হাদিসের মধ্যে আসছে, বলে যে এই সাধারণ যত সিসির গাড়ি হোক না কেন, যত দ্রুতগামী বাহনই হোক না কেন, 1 সেকেন্ডে কয়েক মাইল যাইতে পারে। বলে বুরাকের গতি হলো তার দৃষ্টি যেখানে গিয়া পড়বে তার পাও সেখানে গিয়া পড়বে। সুবহানাল্লাহ। দৃষ্টির সীমানা যেখানে, তার গতিও এত দূর। এখানে এক পাও, আরেক দৃষ্টির সীমানা যেখানে, সেখানে আরেক পাও, এরকম তার গতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বুরাক ছুটেছে সেই বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়া বুরাক হযরতে জিবরাইল আলাইহিস সালাম পাথরের মধ্যে বেঁধে দিলেন। রাসূল বলতেছেন, আমি গিয়ে দেখি
ওই মসজিদে আকসার মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামের বর্ণনা আমার রাসূল দিয়েছে, বলে মুসা আলাইহিস সালাম একটু সিপসিপা, একটু চিকন টাইপের, লম্বাটে টাইপের, চুলগুলা হলো কুকরানো কান পর্যন্ত। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে দেখা, নামাজ পড়তেছে, বলে হযরতে ঈসা আলাইহিস সালাম মাঝারি আকৃতির, খুব সুন্দর একজন মানুষ, লাল সাদা মিশ্রিত একজন মানুষ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথেও দেখা হয়ে গেল। রাসূল বলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার অবয়বটা আমি মুহাম্মদের সাথে একটু মিলে যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারাটা রাসূল বলে মোটামুটি আমার চেহারার মতোই। সমস্ত নবী পয়গম্বর উপস্থিত হয়ে গেছে, আর আমার রাসূলকে ইমামতির জন্য দেওয়া হয়েছে। এই আমার রাসূল সমস্ত নবীর ইমামতি করেছে, এই জন্য আমার রাসূলকে বলা হয় ইমামুল মুরসালিন। আয়ে ইমামুল अंबिया तुम पर सलाम, आए हमारे दिल रुबा तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़तदी थे और हुआ तुम मुक़तदा, मुक़तदी थे और हुआ तुम मुक़तदा। हादी राहे खुदा तुम पर सलाम, आए इमामुल अंबिया तुम पर सलाम। সমস্ত নবী রাসূল আমার রাসূলের পিছনে ইক্তেদা করেছেন, মুক্তাদা, ইক্তেদা করেছেন মুক্তাদি, আর আমার রাসূল হলো মুক্তাদা, সবাই আমার রাসূলের ইক্তেদা করেছেন। সুবহানাল্লাহ। সেখানে নামাজ পড়ার পরে আবারও বুরাকের পৃষ্ঠে চলেছে, বুরাক এবার আসমানের দিকে, আসমানের দিকে রওনা হয়ে গেছে। ঘটনা আপনারা জানেন, প্রথম আসমানে গিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসমানের দরজার মধ্যে ঠক ঠক দিতেছে, বলে দরজা খোলো। জিবরাইল আমিনকে বলতেছে কে আসছো? বলে আমি জিবরাইল। সাথে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আসছো তো ভালো কথা, তোমাকে কি আনার জন্য পাঠানো হয়েছে? বলে হ্যাঁ পাঠানো হয়েছে। কঠিন নজরদারি, কঠিন নজরদারি। বলে হ্যাঁ পাঠানো হয়েছে। দরজা খোলা। রাসূল বলতেছে প্রথম আসমানে গিয়ে দেখি হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালামের সাথে দেখা। প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালাম, বলে ডান দিকে তাকাইলে হাসে, আবার বাম দিকে তাকাইলে কান্দে। রাসূল জিজ্ঞাসা করে ব্যাপার কি? বলে যত মানুষ আছে তাদের রূহগুলো এই জায়গার মধ্যে আছে। যারা জান্নাতি তারা হলো আদম আলাইহিস সালামের ডান সাইডে, আর যারা নাকি জাহান্নামী তাদের সবার রূহ হলো হযরতে আদম আলাইহিস সালামের বাম পাশে। এই জন্য হযরতে আদম যখন নাকি ডান দিকে তাকায় তখন হাসে, আবার যখন বাম দিকে তাকায় তখন কান্না করে। এটা হলো হযরতে আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে সেই একই প্রশ্ন দেখা হয়ে গেল হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালামের সাথে। এই দুইজনের সাথে সাক্ষাৎ হইল, মোলাকাত হইল, মত বিনিময় হইল। তৃতীয় আসমানের উদ্দেশ্যে রওনা। তৃতীয় আসমানে গিয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য দিয়ে যাকে বানানো হয়েছে সেই হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেখানেও মত বিনিময় হয়েছে। চতুর্থ আসমানে রওনা। চতুর্থ আসমানে গিয়া হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে গিয়া হযরতে হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে গিয়া হযরতে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামকে বিদায় দেওয়ার সময় মূসা আলাইহিস সালামও কান্দে। বলে কাঁদো কা? কান্না কেন করো? বলে আপনার আগে আমার উম্মত এসেছে, আমার উম্মত কত বেশি, আমার উম্মত আগে আসলো, কিন্তু আমার উম্মতের চাইতে আপনার উম্মত গুলা বেশি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য একটু দুঃখে কান্না করে। সপ্তম আসমানে চলে গেছে হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
হেলান দিয়ে বসে আছে, সামনে সমস্ত যে সমস্ত বাচ্চাগুলো একেবারে নাবালেগ ছোট বাচ্চাগুলো মারা যায়, সব দায়িত্ব ইব্রাহিম আলাইহিস সালামের। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে কোরআন শরীফ শেখায়, তাদেরকে বিভিন্ন জিনিস নিয়ে খেলা করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি আসছো, তোমার উম্মতের জন্য আমার পক্ষ থেকে সালাম পাঠিয়ে দিলাম, তোমার উম্মতদেরকে সালাম দিও। এই জন্য আল্লাহর রাসূল আমাদেরকে সালাম জানায়া দিবেন, আমরাও সালাম জানাইলাম, সবাই উত্তর দেব ওয়া আলাইহিস সালাম। আমরাও ইব্রাহিম আলাইহিস সালামের সালামের কি নিলাম, জবাব দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, সংবাদ দিবা যে জান্নাতের পানি কিন্তু অনেক মিষ্ট। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মাটি অনেক উর্বর, এখানকার গাছ হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সংবাদ দিয়েছে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কে সংবাদ দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম সংবাদ দিয়ে দিয়েছে যে এইটা তোমার উম্মতদেরকে বইলো যে এই জান্নাতের গাছপালা হইলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইজন্য জান্নাতে আমাদের বেশি বেশি গাছ লাগাইতে হইলে এই তাসবিহগুলো পড়ার দরকার আছে না নাই? যাই হোক, সেখান থেকে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত খুশ গল্প করার পরে আমল নিয়ে আসছে 50 ওয়াক্ত নামাজ। ঘটনা আমরা জানি, মুসা আলাইহিস সালাম বারবার ফেরত দেওয়ার পরে শেষমেশ 5 ওয়াক্ত। আল্লাহ বলতেছে 5 ওয়াক্ত পড়বা তো 50 ওয়াক্ত সব আমি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে তোমার উম্মতের মধ্যে কেউ যদি একটা ভালো কাজের নিয়ত করে, নিয়ত করলেই তার জন্য 1 নেকি। সুবহানাল্লাহ। নিয়ত করার পরে যদি ভালো কাজটা করে তাহলে 10 নেকি। সুবহানাল্লাহ। আর কেউ যদি খারাপ কাজের নিয়ত করে তার জন্য কোনো গুনাহ লেখা হবে না, তবে যদি করে তাহলে একটা গুনাহ লেখা হবে। কয়টা? একটা। সওয়াবের কাজ করলে 10 নেকি, গুনার কাজ করলে আল্লাহ বলে একটা গুনারই গুনাহ আমি আমল নামার মধ্যে লিখব।